إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء الحمد لله যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল আইয়াম জুমাবারের সঠিক সময়ে বাইতুল হামদ জামি মসজিদে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সে মহান নেতার প্রতি, যিনি সমাজের সর্বস্তরে ওহীর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বের সর্বনিকৃষ্ট বর্বর জাহিলি সমাজের অসভ্য মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করে প্রমাণ করে গেছেন। সে মহান নেতার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহর শানে প্রশংসা, রাসূলের শানে দরুদের পরেই আপনাদেরকে আমি আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি অত্র দোয়ার মাধ্যমে। এই যে আজকে আপনাদের আসা বসা, খুতবা শ্রবণ করা, সময় ব্যয় করা, আবার কষ্ট করে বাড়িতে যাওয়া, এই সবগুলোকে যেন মহান রব্বুল আলামিন কবুল করে কাল কিয়ামতের দিন সেই বিভীষিকাময় মুহূর্তে, সেই কঠিন মুহূর্তে নাজাতের উসিলা হিসেবে কবুল করে আমাদের প্রত্যেককে যেন জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসেবে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে পবিত্র খুতবায় যে বিষয় সম্বন্ধে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি তা হচ্ছে 31st নাইট সম্পর্কে। অত্র বিষয়টি কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, 31st নাইট এর শুরু, সূচনা, উৎপত্তি হলো ইরান থেকে। আজ থেকে প্রায় হাজার হাজার বছর পূর্বে, বহু বছর আগে ইরানের অগ্নি পূজকেরা
তারা বছরের প্রথম দিনকে আনন্দ উৎসব করে কাটাতো। কারণ হচ্ছে তারা মনে করত বছরের প্রথম দিন যদি আনন্দ উৎসব এর মাধ্যমে কাটানো যায়, আনন্দ উৎসব করে পার করা যায়, তাহলে সারা বছর সুখে থাকা যাবে, ভালো থাকা যাবে, আনন্দ করা যাবে, উৎসবের মাধ্যমে সারাটা বছর কাটানো যাবে। তাদের এই ভুল বিশ্বাস, তাদের এই কুসংস্কারচ্ছন্ন আকীদার উপরে ভিত্তি করে সেই হাজার হাজার বছর আগে ইরানের অগ্নি পূজকেরা তারা বছরের প্রথম দিনকে তারা আনন্দ উৎসবের মাধ্যমে পার করত। এরপরে বহুকাল পরে খ্রিস্টানেরা ইরানের সেই অগ্নি পূজকদের এই কালচারটাকে তারা ধারণ করলো এবং খ্রিস্টানেরা তারাও বছরের প্রথম দিনকে তারা উদযাপন করা শুরু করলো। এরপরে আজ সেই অগ্নি পূজকদের কালচার, আজ সেই ইহুদি খ্রিস্টানদের কালচার মুসলমানদের সমাজেও এসে পড়েছে, মুসলমানদের মাঝেও ঢুকে গিয়েছে। তাহলে আজকে যে সমস্ত মুসলমানের বাচ্চারা, যে সমস্ত তরুণ তরুণীরা, যুবক যুবতীরা এই 31st নাইট পালন করবে, এই কুসংস্কারচ্ছন্ন কালচারকে যারা নাকি উদযাপন করবে, তারা তো কখনোই মুসলিম হতে পারে না, তারা তো কখনোই মুসলমানের সন্তান হতে পারে না। কারণ এই যে 31st নাইট, এটা তো কখনো কোনো ইসলামী সংস্কৃতি নয়, এটা তো হচ্ছে অমুসলিমদের তাদের সংস্কৃতি। কিভাবে একটা মুসলমানের সন্তান, কিভাবে একটা মুসলমানের বাচ্চা নববর্ষ 31st নাইট উদযাপন করতে পারে? সম্মানিত উপস্থিতি, বড় দুঃখের সাথে বলতে হয়, আপনি কেমন বাবা, কেমন মা, কেমন ভাই, কেমন দাদা, কেমন অভিভাবক, কেমন গার্ডিয়ান, আপনি কেমন দায়িত্বশীল, আপনি কেমন মুরব্বী, আপনার সন্তান আপনার বাড়িতে থাকে, আপনারটা খায়, আপনারটা পরে, আপনার এলাকায় চলাচল করে, মরার পরে মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা হয়, মুসলমানদের কবরস্থানে তাকে কবর দেওয়া হয়। কিভাবে মুসলমানের সন্তান সে মুসলমানদেরকে অপমান করে, মুসলমানদেরকে সে সম্মানহানি করে, অপসংস্কৃতিকে সে কিভাবে উদযাপন করতে পারে? আপনি কেমন গার্ডিয়ান, আপনি কেমন অভিভাবক? তাই তো আমি বলতে চাই, এই যে আগামী বুধবারেই 31শে ডিসেম্বর, এই 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটের পর থেকে শুরু হয়ে যাবে নববর্ষ উদযাপন, 31st নাইট উদযাপন। যে সমস্ত মুসলমানের বাচ্চারা, যে সমস্ত মুসলমানের সন্তানেরা, তরুণ তরুণীরা, যুবক যুবতীরা, ঘেলুহীন বুদ্ধিহীন নামদারি মুসলমানের সন্তান, যারা নাকি এই ইহুদিদের কৃষ্টি কালচারকে, তাদের অপসংস্কৃতিকে, তাদের এই 31st নাইটকে যারা নাকি উদযাপন করবে, তাদেরকে আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, হে আমার মুসলিম তরুণ ভাই, তরুণী বোন, যুবক ভাই, যুবক যুবতী বোনেরা, আপনারা ভালো করে মনে রাখবেন, আপনি যদি 31st নাইট উদযাপন করেন, তাহলে আপনি ইহুদি খ্রিস্টানদেরকে, অমুসলিমদেরকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন। অথচ এই ইহুদি খ্রিস্টানেরা হচ্ছে মুসলমানদের চিরশত্রু, জানি শত্রু। মুসলমানদের সবচাইতে বড় শত্রু হচ্ছে অমুসলিমরা, এই ইহুদি খ্রিস্টানেরা। আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাতে নিষেধ করেছেন। পবিত্র কুরআনুল কারীম খুলে দেখুন, 6 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার সূরাতুল মাঈদার 51 নম্বর আয়াত পড়ে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, হে পৃথিবীর ইমানদাররা শুনো শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ শুনো,
লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদি খ্রিস্টান তারা কিন্তু পরস্পর বন্ধু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, মুসলমানদের মধ্য থেকে যারা নাকি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, ফা ইন্নাহু মিনহুম, তারা হচ্ছে তাদেরই দলভুক্ত। সম্মানিত উপস্থিতি, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার অর্থ এই নয় যে সরাসরি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। তাদের কৃষ্টি কালচার, তাদের যে সংস্কৃতি রয়েছে, আপনি যদি সেটাকে গ্রহণ করেন, তাদের অপসংস্কৃতি যদি আপনি উদযাপন করেন, তাদের সংস্কৃতিকে যদি আপনি সাপোর্ট করেন, তাহলেই আপনি তাদেরকে সাপোর্ট করছেন, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন। ভালো করে মনে রাখবেন, আবু দাউদ শরীফ এই গ্রন্থের 4031 নম্বর হাদিস আল্লাহর নবী সেই 1450 বছর আগেই ঘোষণা দিয়ে গিয়েছেন, উম্মতে মুহাম্মাদিয়াকে জানিয়ে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন, যে কোনো মুসলমানের সন্তান, যে কোনো মুসলমান যদি কোনো অপসংস্কৃতিকে গ্রহণ করে, কোনো বিজাতিকে সে গ্রহণ করে, তাহলে ফাহুয়া মিনহুম, সেজন্য তাদের সঙ্গেই, সেজন্য তাদেরই দলভুক্ত হয়ে গেল। ভালো করে মনে রাখবেন, আজকে যদি কোনো মুসলমানের সন্তান এই 31st নাইট উদযাপন করতে করতে সে যদি মারা যায়, আল্লাহ না করুক, তাহলে ওই মুসলমানের সন্তানের কিয়ামতের দিন হাসর হবে ওই ইহুদি খ্রিস্টানদের সাথেই। তাই কোনো মুসলমানের সন্তান কখনোই এই নববর্ষ উদযাপন করতে পারে না, কোনো 31st নাইট উদযাপন করতে পারে না, কখনোই কোনোদিন কোনো সময় এটা ইসলামী সংস্কৃতি হতে পারে না। তাই প্রত্যেকটা মুসলমানের সন্তানকে, প্রত্যেকটা তরুণকে, তরুণীকে, যুবককে, যুবতীকে এই 31st নাইট উদযাপন করা থেকে, নববর্ষ উদযাপন করা থেকে বিরত থাকতেই হবে। যদি তুমি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, তোমার শরীরে যদি মুসলমানের রক্ত থেকে থাকে, তাহলে কোনোদিন তুমি 31st নাইট মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, যখনই 31শে ডিসেম্বর রাত 12:01 বেজে যায়, তখনই দেখবেন চতুর্দিকে বিভিন্ন বাসাবাড়ির ছাদের উপরে, বিভিন্ন সড়কে, রাস্তাঘাটে, প্রকাশ্য স্থানে আতশবাজি করা হচ্ছে, পটকা ফুটানো হচ্ছে, এত জোরে জোরে মধ্যরাতে আওয়াজ করা হচ্ছে, আশেপাশের মানুষগুলো তারা ঘুমাতে পারছে না, তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। আর হে তরুণ ভাইরা আমার, হে যুবক ভাইরা আমার, তুমি যে 31st নাইট উদযাপনের মাধ্যমে, নববর্ষ উদযাপন করার নামে, আতশবাজি করার মাধ্যমে, পটকা ফুটানোর মাধ্যমে মধ্যরাতে অন্য মুসলিমদেরকে কষ্ট দিচ্ছ, তুমি যে কত বড় গুনাহ করছো, তুমি কি সেই ব্যাপারে কখনো লক্ষ্য করে দেখেছো? কখনো কি একটু ভেবে দেখেছো? পবিত্র কুরআনুল কারীম খুলে দেখো, 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, যে সমস্ত লোকেরা নাকি কোনো কারণ ছাড়াই অনর্থকভাবে কোনো মুসলিম পুরুষকে, কোনো মুসলিম নারীকে যদি কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, কোনো মুসলিম যদি, কোনো ব্যক্তি যদি, পৃথিবীর যে কোনো মানুষ যদি কোনো মুসলমানকে অন্যায়ভাবে কষ্ট দেয়, তাহলে মিথ্যা অপবাদ দিলে যে পাপ হতো, প্রকাশ্যে গুনাহ করলে যে পাপ, ওই পাপের বোঝা ওই ব্যক্তিকে বহন করতে হবে। তুমি যে 31st নাইট নববর্ষ উদযাপনের মাধ্যমে এই নামে অন্য মুসলিমকে তুমি কষ্ট দিচ্ছ, তুমি যে কাবিরা গুনায় লিপ্ত হয়ে গিয়েছ, কখনো কি একটু ভেবে দেখেছো? ওরে নির্বোধ যুবক, বুদ্ধিহীন জ্ঞানহীন যুবক, তোমার কোনো ব্যক্তিত্ব নেই,
তোমার মাঝে মুসলমানের রক্ত আছে কিনা এটাই নিয়ে সন্দেহ রয়েছে। যদি তোমার মাঝে মুসলমানের রক্তই থাকতো, তোমার মাঝে যদি বুদ্ধি থাকতো, জ্ঞান থাকতো, তুমি যদি বিবেকবান হতে, তাহলে তুমি তো একটু ভেবে দেখতে। কোন ব্যক্তির আগমনে যদি আপনি খুশি হন, ওই ব্যক্তির বিদায়ের বেলাও কিন্তু আপনাকে কষ্ট পেতে হবে, ব্যথিত হতে হবে, আপনার হৃদয়ে কষ্ট লাগবে। ওরে নির্বুদ্ধ যুবক, তরুণ তরুণী, যুবক যুবতী, তুমি যে 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে 31st নাইট নববর্ষ উদযাপন করছো, তুমি আনন্দ উল্লাস করছো, ওই 1 মিনিট আগেই তো তোমার কাছ থেকে একটা বছর চলে গেল। ওই একটা বছরের জন্য তো তুমি কান্না করছো না, তোমার চোখ থেকে তো পানি ঝরছে না। যুবক, নির্বুদ্ধ যুবক, তুমি একটা বছর নতুন আসার কারণে যেমনি ভাবে আনন্দ প্রকাশ করছো, ঠিক 1 মিনিট আগেই তো তোমার কাছ থেকে একটা বছর চলে গেল। কোথায়? তোমার চোখ থেকে তো পানি বের হচ্ছে না, তুমি তো কান্না করছো না। সম্মানিত উপস্থিতি, এইভাবে এই নববর্ষ উদযাপনের নামে, 31st নাইট উদযাপনের নামে গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনার সয়লাব হয়ে যায়। কনসার্টের আয়োজন করা হয়, ডিজে পার্টির আয়োজন করা হয়, ফানুস উড়ানো হয়, অশ্লীল বেহায়াপনা, গান বাজনা, বাদ্যযন্ত্রের মাধ্যমে এই 31st নাইটকে উদযাপন করা হয়। অথচ প্রত্যেকটা মুসলমানের সন্তানকে জেনে রাখা উচিত, পবিত্র কোরআন খুলে দেখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, যে সমস্ত ব্যক্তিরা নাকি অনর্থক গান বাজনা বাদ্যযন্ত্র ক্রয় করবে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। ভালো করে মনে রাখো যুবক, তুমি যদি আজকে এই নববর্ষ উদযাপনের নামে অশ্লীল গান বাজনায় লিপ্ত হয়ে যাও, তুমি কাল কিয়ামতের দিন সেই যন্ত্রণাদায়ক অপমানজনক কঠিন শাস্তির জন্য তুমি প্রস্তুত থাকো। এই 31st নাইট উদযাপনের নামে তরুণ তরুণীরা, যুবক যুবতীরা মাদক সেবন করে, মদ পান করে তারা মাতাল হয়ে বিভিন্ন অপকর্ম কাজে লিপ্ত হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার সূরাতুল আনআমের 90 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবু, তোমরা এই মদ থেকে বেঁচে থাকো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে স্বয়ং নিজেই পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, হে ঈমানদারেরা, তোমরা মদ থেকে দূরে থাকো, মদ পান করা থেকে, মাদক সেবন করা থেকে তোমরা দূরে থাকো। আর তুমি যুবক মুসলমানের সন্তান হয়ে 31st নাইট উদযাপনের নামে 31শে ডিসেম্বর ওই রাত্রিতে তুমি তরুণ তরুণী, যুবক যুবতী, তোমরা মাদক সেবন করে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছ। তোমার ভিতরে কি লজ্জা হয় না মুসলমানের পরিচয় দিতে? এই 31st নাইট উদযাপনের নামে, নববর্ষ উদযাপনের নামে ব্যভিচার করা হয়, জিনার সয়লাব ছড়িয়ে পড়ে। 31শে ডিসেম্বরে যখনই আপনি রাত্রে বের হবেন, দেখবেন নাইট ক্লাবগুলো, এমনিভাবে সমুদ্র সৈকতগুলো, এমনিভাবে কমিউনিটি সেন্টারগুলো, আবাসিক হোটেলগুলো পতিতালয়ে পরিণত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, 15 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার সূরাত বানী ইসরাঈলের 32 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, হে পৃথিবীর মুসলমানেরা, হে পৃথিবীর মানুষ, তোমরা জিনার ধারে কাছেও যেও না, নিশ্চয় এই জিনাটা হচ্ছে একটা অশ্লীল কাজ। আজকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জিনার ধারে কাছেও যেতে নিষেধ করেছেন, কিন্তু এক শ্রেণীর মুসলমানের বাচ্চারা এই 31st নাইট উদযাপনের নামে
নারী পুরুষের অবাধ মিলামেশার কারণে তারা এই রাত্রিতে তারা জিনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। এই 31st নাইট উদযাপনের নামে কত যে অপকর্ম কাজে লিপ্ত হয়, কত যে ইসলাম বিরোধী কাজ করা হয়। সম্মানিত উপস্থিতি, এমনিভাবে 31st নাইট উদযাপনের মাধ্যমে প্রচুর অর্থ সম্পদ অপচয় করা হয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 8 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার সূরাতুল আ'রাফের 31 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদি ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়া লা তুসরিফু, তোমরা অপচয় করো না, নিশ্চয় আল্লাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারীদেরকে ভালোবাসেন না। কিন্তু আজকে এই 31st উদযাপনের নামে যে দেখেন কত যে অর্থ সম্পদ অপচয় করা হচ্ছে। এমনিভাবে মুসলমানের সন্তানেরা তারা তাদের এই দিবসকে উদযাপন করার নামে, এই অপসংস্কৃতিকে উদযাপনের নামে তারা তাদের জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করে দিচ্ছে। অথচ সবচাইতে দামি জিনিস, সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময়। আপনার সময় হচ্ছে জীবন, সময় শেষ আপনার জীবন শেষ। কিন্তু এই জ্ঞানহীন, নির্বুধ, বোকা, বুদ্ধিহীন মুসলমানের রক্ত নিয়ে এদের শরীরে তরুণ তরুণীরা, যুবক যুবতীরা দেখবেন যেই দিন 31শে ডিসেম্বর রাত 12টার পর থেকেই তারা এই 31st নাইট উদযাপন করা শুরু করবে। এত বলার পরেও বিরত থাকবে না, 31st নাইট উদযাপন করা ছেড়ে দিবে না। তাই আমি আবারও বলতে চাই, যারা নাকি 31st নাইট তোমরা উদযাপন করবা, হে যুবক যুবতী, তরুণ তরুণী, তোমাদেরকে আবারও সতর্ক করে বলছি, এটা কখনোই কোনো মুসলমানদের ইসলামের সংস্কৃতি হতে পারে না। এইটা হচ্ছে হাজার হাজার বছর আগের সেই ইরানের অগ্নি পূজকদের থেকে আসা একটা কালচার। সেই কালচারকে ধারণ করেছে ইহুদি খ্রিস্টানরা বহু বছর পরে। সেই ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আজ এই কালচার, এই সংস্কৃতি মুসলমানদের সমাজে এসে পড়েছে। তাই প্রত্যেকটা মুসলমানের সন্তানকে এই কুসংস্কার, এই অপসংস্কৃতিগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং 31st নাইট যদি কোনো ব্যক্তি তোমাকে বলে, তোমার বন্ধু বান্ধব বান্ধবী তাদেরকে ভালো করে সতর্ক করে দিবে, জানিয়ে দিবে এই সংস্কৃতি আমাদের ইসলামের মধ্যে নেই, এটা হচ্ছে অমুসলিমদের সংস্কৃতি, সুতরাং আমরা এই সংস্কৃতি উদযাপন করতে পারি না। প্রত্যেকেই তাদের বন্ধুদেরকে, তার ছোট ভাইকে, ছোট বোনকে, প্রত্যেকটা পিতা তার সন্তানদেরকে অবশ্যই এই বিষয়ে সতর্ক করবেন, যাতে করে 31st নাইট নববর্ষ কোনো মুসলমানের সন্তান উদযাপন না করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই 31st নাইট উদযাপন করা থেকে, নববর্ষ উদযাপন করা থেকে দূরে থেকে অমুসলিমদের কৃষ্টি কালচার বর্জন করে আমাদেরকে দুনিয়া আখিরাত উভয় জগতেই সুখময় জীবন গঠন করার তৌফিক দান করুন, আমিন।